হাজি বিরিয়ানি প্রতিষ্ঠিত হয়েছে 1939 সাল থেকে। এখন তৃতীয় প্রজন্ম। হাজি মোহাম্মদ হোসেন, তারপর অনেক কত ছেলে হাজি গোলাম হোসেন, এখন আর 3 ছেলে হাজি সাহেদ হোসেন, হাজি বাপ্পি হোসেন, হাজি তাওহিদ হোসেন। আমাদের ঢাকা বাংলাদেশে কোথাও কোনো ব্রাঞ্চ নেই, আমরা শুধু একটাই এখানে নাজিরা বাজারে বিরিয়ানি খাচ্ছি। হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি, এই হাজি বিরিয়ানি কি এটা অরিজিনাল হাজি? অরিজিনাল হাজি। আমি প্রথম যখন ঢাকা আসি হাফ প্যান্ট পিঠে 25 সাল থেকে খাই আমি। মানে অন্যগুলো খাইলে গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কিন্তু এটাতে তেমন একটা গ্যাস্ট্রিকের সমস্যা না। অন্য দোকান থেকে এটা অনেক ভালো। হাজি বিরিয়ানি মাশাআল্লাহ অনেক সুন্দর, সুস্বাদু, ভালো। এটা স্বাদ কেমন? আমাদের তো মশলা তেমন একটা ব্যবহার হয় না, আমাদের তো সবাই খেতে পারে। যে যত ফরেনিয়ার আছে এই হাজি বিরিয়ানি খায় কন্টিনিউ ভাবে। আপনি 30 দিন খাইলেও আপনার কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। হাজি বিরিয়ানি খাইতেছি নাজিরা বাজার। হাজির বিরিয়ানি আজকে প্রথম আসছি, আমি নাম শুনছি অনেক, কিন্তু আজকে খাইতেছি অনেক মজা লাগতেছে। হাজি বিরিয়ানি পুরান ঢাকার নাজিরা বাজারের অন্যতম ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকান। পুরান ঢাকার সরু গলি, শত বছরের পুরনো ঐতিহ্য আর খাবারের গল্পের সঙ্গে জড়িয়ে আছে নাজিরা বাজারের হাজি বিরিয়ানি। বুড়িগঙ্গা পাড়ের ঢাকাইয়াদের রসনা বিলাসে নাজিরা বাজারের ঘরোয়া পরিবেশে হাজি সাহেব গড়ে তোলেন ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আফসানা কাশমিনু আজ চলে আসলাম নতুন আরো অন্যরকম একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার ঠিক পাশেই দেখছেন বড় বিশাল আকার একটি ড্যাগ। এই ড্যাগের ভিতরে রয়েছে সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হাজির বিরিয়ানি। দেখুন বন্ধুরা, সকাল হতে রাত পর্যন্ত এই দোকান আনলিমিটেড ভাবে চলে এবং অনেক কাস্টমার এসে থাকেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় বিশাল আকারের ড্যাগটি, হ্যাঁ, একেবারে ঐতিহ্যবাহী স্টাইলে, সেই যে পুরাতন, সেই প্রাচীন কাল থেকে যখন এই দোকানটি চালু করা হয় তখন থেকে যে স্টাইলে বিক্রি করা হতো, বর্তমানে কিন্তু সেই রকমই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের সেই ড্যাগটি একটু কাট করে রাখা হয়েছে। তো আজ আমরা এই সম্পূর্ণ এই ঐতিহ্যবাহী খাবার অরিজিনাল, একেবারে অরিজিনাল যে হাজির বিরিয়ানি, সেই দোকানে চলে আসছি। এই দোকানটি এত বছর যাবত ধরে রাখছেন এবং কাস্টমার খেয়ে কি বলছেন সবকিছু নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো সকলেই সাথে থাকবেন। 1939 সালে হাজি বিরিয়ানি এর প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হোসেন নাজিরা বাজারের রোডে এই দোকানটি অল্প পরিসরে খাবার নিয়ে যাত্রা শুরু করেন। তখন হয়তো কেউ ভাবতেও পারেনি এই ছোট্ট দোকান একদিন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বিরিয়ানির নামগুলোর একটি হয়ে উঠবে। এই বিরিয়ানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নিজস্ব স্বাদ। সুগন্ধি চাল, নরম খাসির মাংস এবং বিশেষ মশলার সংমিশ্রণে তৈরি এই রেসিপি প্রতিষ্ঠার পর থেকে প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রতিষ্ঠাতার পরিবারের দাবি, প্রজন্মের পর প্রজন্ম একই রেসিপি অনুসরণ করেই এই বিরিয়ানি রান্না করা হচ্ছে। এই ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানির দোকানটি বংশ পরম্পরায় চলে আসছে। 1992 সালে প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হোসেনের মৃত্যুর পর তার ছেলে হাজি মোহাম্মদ গোলাম হোসেন ব্যবসার দায়িত্ব নেন। এখন বর্তমানে তৃতীয় প্রজন্মের 3 ছেলে এই ঐতিহ্য ধরে রেখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে আমরা চলে আসছি আজ ঐতিহ্যবাহী পুরান ঢাকার অবস্থিত হাজির বিরিয়ানি দোকানে। এই দোকানের ইতিহাস তো অনেক বছর। আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই, এটা কত বছর আগের এবং কত সাল থেকে এটা চালু হয়? এই হাজি বিরিয়ানি প্রতিষ্ঠিত হয়েছে 1939 সাল থেকে। আচ্ছা, 1939 সালে শুরু হয়েছে। এটা বর্তমান যে মালিক উনি আছেন এখন? এখন তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম। প্রথম ছিল হাজি মোহাম্মদ হোসেন, তারপর অনেক কত ছেলে হাজি গোলাম হোসেন, এখন আর 3 ছেলে হাজি সাহেদ হোসেন, হাজি বাপ্পি হোসেন, হাজি তাওহিদ হোসেন। তাহলে এই যে দোকান, এই হাজি বিরিয়ানি তো আমরা ঢাকা শহরের বা বাংলাদেশের অনেক জায়গাতেই দেখি, এটাই কি অরিজিনাল হাজি বিরিয়ানি?
আমাদের ঢাকা গিয়ে বাংলাদেশে কোথাও কোনো ব্রাঞ্চ নেই, আমার শুধু একটাই এখানে নাজিরা বাজারে। নাজির বাজারে এই একটাই শাখা। আমাদের কোনো শাখা নেই কোথাও। আপনাদের এই দোকানের যে মানে দেখলে মনে হয় যেন এটা কোনো দোকান না, মনে হচ্ছে একটা বাড়ির মতো। তো এই দোকানটা কি তৎকালীন থেকে এমন নাকি পরিবর্তন করা হয়েছে? আমাদের জাস্ট অল্প রং করা হয়েছে, কিন্তু আমাদের শুরু থেকে একই স্ট্রাকচার করে ভাঙা হয়নি এরকম। এইরকমই আছে। আমরা এখানে দেখতে পেলাম যে ওই যে বিরিয়ানির যে বড় ডেকটা বা পাতিলটা ওইটা একটু কাট করে রাখা, এর মানে কি? তো এটা হলো বাড়ার জন্য। বাড়ার জন্য, বাড়ার সুবিধা। স্টেটটা বাড়তে পারবে না, অনেক বড় পাত্র বাড়তে পারবে না। এরকম ইতিহাস যদি যেহেতু বলতেন। 48 সালে ব্রিটিশ শাসন হয়েছে, 48 সাল পর্যন্ত আগে তো ব্রিটিশরা খাইছে এটা। আমাদের ওল্ড টাউনে মানে হাজী মোহাম্মদ হোসেন প্রথম ভস করছে। সে আমাদের মানুষ বলছে যে হাজী সাহেবের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসছে। এর জন্যই এটা ওইখান থেকে কি এই নাম দেওয়া, না পূর্বে অন্য নাম ছিল? না না, এটাই শুরু থেকে। এটাই ছিল। তাহলে এই হাজী বিরিয়ানির কোনো অন্য শাখা নেই, এটাই একটা শাখা, প্রধান শাখা। তাহলে এটা কোথায় অবস্থিত? নাজিরা 70 নং কাজী আলাউদ্দিন রোড, নাজিরা এখানে। বাজার। এই যে বর্তমানে এই প্লেটের মানে হাফ এবং ফুল দামটা একটু বলেন। আমাদের হাফ ফুল নেই, আমাদের প্রতি প্লেট সিস্টেমে 260 টাকা। 260 টাকা। পার্সেল কাঁচা পাতা 260 টাকা, বক্স নিলে 280 টাকা। আর এই সেই যে 1939 সালে শুরু করছিলেন তখন কত ছিল প্লেট? না, এটা অ্যাকচুয়ালি এখন আমার আইডিয়া নাই। আইডিয়া নাই, মানে তখন তো কারণ জিনিসপত্রের দাম আমার কম ছিল। 3 মাস আগে, এটা তো এখন আমার জানা নাই। তাহলে আপনি এই মালিক যে হাজী সাহেব তার কি হন? আমরা এটা পরিচালনা করি। পরিচালনা করেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম হাজী মোহাম্মদ জুয়েল। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাত্রে 2টা, 1টা, 3টা, খাওয়ার উপর ডিপেন্ড করে। এই সপ্তাহে 7 দিন? সাথে এটা কোনো বন্ধ আছে বিশেষ দিনে? নদীতে বন্ধ শুধু ঈদের বন্ধ? ঈদের কয়দিন বন্ধ থাকে? 5 দিন 7 দিন। বিরিয়ানি খাচ্ছি, হাজি বিরিয়ানি। হাজী বিরিয়ানি। এই হাজী বিরিয়ানি কি এটা অরিজিনাল হাজী? অরিজিনাল হাজি। আমি প্রথম যখন ঢাকা আসি হাফ প্যান্ট পিঠে 25 সাল থেকে খাই আমি। মানে ছোটবেলা থেকে খাচ্ছেন? ছোটবেলা থেকে খাই আমি। তো এটা- যখন আসি তখন আমি খাই। এটা স্বাদটা কেমন? অনেক ভালো লাগে আমাকে, অনেক ভালো লাগে। অনেক সুস্বাদু লাগে। আচ্ছা, সুস্বাদু লাগে। এটা তো প্রায় কত বছর ঐতিহ্য হতে পারে? এটা বোধহয় স্বাধীন আচার। এটা ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে? ব্রিটিশ আমল। তো ব্রিটিশ আমল থেকে আপনি কি এই এলাকারই? না না, আমি আমার বাড়ি হলে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। সিংহন থানা। হ্যাঁ। চাঁপাইনবাবগঞ্জ সিংহন থানা বাড়ি আমার। আমি এটা আসি, ব্যবসার কারণে আসি। হ্যাঁ। তখন এটা আমি খাই। আসলে আমি এলাকা আসলাম, এটা আমার পছন্দ, খাই আমি। তা আপনি যখন ছোটবেলা খাইতেন ওই সময় দাম কেমন ছিল? তখন দাম বোধহয় 15 টাকা না 20 টাকা ছিল। 15 টাকা 20 টাকা প্লেট। হ্যাঁ। আর এখন বর্তমানে? এখন 260 টাকা দিচ্ছে। টেস্টটা আপনি তো অনেক আগে থেকে খান, টেস্টের কি কোনো ভিন্নতা আছে? এখন মজা আছে আসে নাই? না, এখন মজা আছে এখন। মজা নাই। আর সেই যে ছোটবেলা থেকে দেখে আসছেন দোকানের কি কোনো পরিবর্তন না, হয়েছে? দোকানে কোনো পরিবর্তন নেই, সেই দোকানই আছে। এইরকমই দেখে এই আসছেন? দোকানে দেখছি আমি যত দেখছি। আচ্ছা কাকা, এখানে দেখলাম যে ওই যে বিরিয়ানির যে ডেকটা একটু কাট করে রাখা, এর মানে কি? এর মানে মধ্যে তেলটা নিচে নামিয়ে দেয়। আচ্ছা। যে তেলটা আছে না, তেলটা নিচে নামিয়ে দেবো, সুসদটা দেয়। তেল থাকলেও মজা লাগবে না, তেল থাকলে ক্ষতিকার, এই জন্য আগে নামিয়ে দেয় এরা এরকম করে রাখে এরকম করে। এটা আমার মনে হয়। মনে হয়। তো এই যে আমরা তো ঢাকা শহরের বা বাংলাদেশের অনেক জায়গায় দেখি দোকানের উপরে লেখা থাকে হাজির বিরিয়ানি, না, হাজি নকল বিরিয়ানি এটা। ওইগুলো নতুন। আর এইটাই হচ্ছে অরিজিনাল? এটা অরিজিনাল বিরিয়ানি, হাজি বিরিয়ানি। এটা নকল, এটা অরিজিনাল। হাজি বিরিয়ানি লেখা থাকলে ওটা নকল বিরিয়ানি। কাকার নামটা কি? আমার নাম বাবুল। তাহলে আপনি ছোটবেলা থেকে এই হ্যাঁ, বিরিয়ানি? আমি 86 সাল ঢাকা, 86 সাল থেকে আমি খাই। 86 সাল থেকে? মানে তারও আগের দোকান এটা? তার আগে তো পাকিস্তান, এটা পাকিস্তান প্লেটের দোকান। আমি যত শুনছি, আমি দেখিনি, শুনছি এটা। আচ্ছা। তা আসছেন কি একাই? না, আমার ছেলে আছে, আমার ইয়ে আছে, কুটুম আছে, তিনজন আচ্ছা, মিলে এসছে। তাদেরকে নিয়ে আসছেন? তাহলে আমার ছেলে কয়েছে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি। আমি থাকি চকবাজারে, চকবাজার থেকে এসেছি এই জায়গা খাওয়ার জন্য। তাহলে আপনি যা বললেন, আপনি তো অনেকদিন যাবত খাচ্ছেন, খাবারের টেস্ট একটু পরিবর্তন হয়নি? না, পরিবর্তন হয়নি। যা ছিল তাই রয়েছে না? আমাকে লাগে ওইটাই। আপনার কাছে লাগে? আপনি তো অনেকদিন ধরে খেয়ে আসছে, তাই আপনি বুঝতে পারেন। অনেক খেয়েছি, অনেক খেয়েছি। এই হাজী বিরিয়ানি দোকানের বিরিয়ানির এখনও সেই আগের মতোই স্বাদ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন তারা বললেন স্বাদের কোনো পরিবর্তন হয়নি। হচ্ছে আপনার কাজী আলাউদ্দিন রোড। আলাউদ্দিন রোড। হ্যাঁ। আর আমার বাসা হচ্ছে শ্রীমঙ্গল। আমি ঢাকাতে যখনই আসি এখানে আসি, এখানে খাওয়াটা খুব ভালো আর কি। অন্যান্য জায়গা থেকে এখানে বিরিয়ানিটা খুবই ভালো। এটা হচ্ছে কি হাজির বিরিয়ানি? হ্যাঁ, হাজির বিরিয়ানি। তা আপনি কি এই হাজির বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যেই আসছেন না? না, আমি মূলত অন্য কাজে আসছি, কিন্তু ঢাকাতে যখনই আসি এখানে আপনি যখন আসে বা বিভিন্ন কাজে আসা হয় আর কি, তখন আমি এখানে মানে একবার হলেও আসি, এখানে এসে খাই আর কি, খাওয়া দাওয়া করি। যখনই কেমন টেস্ট কেমন? না, খুব ভালো। অন্যান্য গুলো থেকে এটা মানে দেখা যাচ্ছে কি অন্যগুলো খাইলে গ্যাস্ট্রিক সমস্যা হয়, কিন্তু এটাতে তেমন একটা গ্যাস্ট্রিকের
সমস্যা না। অন্য দোকান থেকে এটা অনেক ভালো, অনেক ভালো আছে। অনেকগুলোই তো হাজি আছে, সারা দেশে তো হাজি আছে, মানে অনেকগুলোই তো সেম টু সেম তো আর হয় না, এটা অন্যরকম ব্যতিক্রম আছে। ব্যতিক্রম, হ্যাঁ, মানে খাবারটা টেস্টটা মনে হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটাই তো অরিজিনাল হাজি। হ্যাঁ, এটাই অরিজিনাল হাজি। অন্য অনেকগুলো ঢাকা শহরে অনেকগুলো হবেন, সারা দেশে হবেন, কিন্তু এইটাতে আসলে একটা অরিজিনালটা পাবেন আপনারা। তো এই পর্যন্ত কয়বার খেয়েছেন? আমি নাকি তো এটাই অনেক আগে প্রথম? থেকে, না না না, প্রথম না, অনেক আগে থেকে খাইতেছি, প্রায় মোটামুটি 7-8 বছর ধরে যখন আসা হয় তখন আর কি কম বেশি খাওয়া হয় আর কি। খাওয়া হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেই এই হাজি বিরিয়ানি, এই হাজি নামকরণের ইতিহাস। হাজি বিরিয়ানির যাত্রা শুরু হয় 1939 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ হোসেন, যিনি পরবর্তীতে এই পুরান ঢাকার নাজিরা বাজারে প্রথম হজ পালন করে আসেন। পবিত্র হজ পালন করার পরই সবাই তাকে হাজি সাহেব নামে ডাকতে শুরু করেন। সেই থেকেই তার দোকানের নাম হয়ে যায় হাজি বিরিয়ানি। ধীরে ধীরে এই নামই ছড়িয়ে পড়ে পুরো ঢাকা, তারপর সারা বাংলাদেশ, এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি ভাই, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইদুল্লাহ। সাইফুল্লাহ। আমি আছি 18 বছর যাবত। 18 বছর। কিন্তু আপনি যে দোকানে কাজ করছেন, আপনি কি জানেন এই দোকানের বয়স কত? হ্যাঁ জানি, 1939 সন থেকে এটা আরম্ভ হয়েছে। শুরু করছে, তাহলে দীর্ঘ অনেক সময় হয়ে গেছে, আপনার 90-র কাছাকাছি। 90-র কাছাকাছি। তো এটা বর্তমানে কততম প্রজন্ম চালাচ্ছে এই দোকান? তৃতীয় জেনারেশন চলতেছে। তৃতীয়, মানে উনারই ছেলে, ছেলের ঘরে ছেলে, ছেলের ঘরের ছেলে। নাতি। আচ্ছা, না, ওইখানে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বাবুর্চিখানা ঘরোয়া পদ্ধতিতে এখানে পাকশাক হয়, ওইখানে যাওয়া নিষেধ। ওইখানে আমাদের ফ্যামিলি আছে। আচ্ছা, মানে এটা কি ফ্যামিলির মেম্বাররাই রান্না করে? না, বাবুর্চি আছে, বাবুর্চি কিন্তু আছে। ওনারাও আমাদের ফ্যামিলির মতোই, ওনারা অনেক পূর্ব থেকে আর করতেছে, ওনারা বাপ দাদারা করে এসে ওনারা করতেছে ওইভাবেই। হাজি সাহেবের শিষ্য এগুলি সব। হাজি সাহেবের শিষ্য। জি, হাজি তা- সাহেবের কাছ থেকে ওনারা পাকটাক শিখছে, ওনারা এইখানেই থাকে। তো এটা তখন থেকে যে হাজি সাহেব যে নিজে এটা দোকানটা চালু করলেন, এই যে খাবারের টেস্ট বর্তমানে যে উনি নাই, টেস্ট কি পরিবর্তন হয় নাই? পরিবর্তন কি, এখন তো আগের মতো জিনিসপাতি পাওয়া যায় না, সবই তো আপনার সার দেওয়া জিনিস ব্যবহার করতেছেন। আচ্ছা। আপনার বাসায় যেটা ব্যবহার করেন আমরা ওইভাবেই করি। ওইভাবে এটা তো নিজেরা তৈরি করার কিছু না, ছাগলও নিজে তৈরি করা যাবে না। আর মনে করেন যেগুলি চাউল আছে, তেল আছে, এগুলি তো সবকিছু বাইরের থেকে, কোম্পানি থেকে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে অনেক বিরিয়ানির দোকানে বিরিয়ানির কালারটা একটু বাদামি বা একটু মশলাদার হয়, এটা দেখলাম সাদা। আমাদের তো মশলা তেমন একটা ব্যবহার হয় না, আচ্ছা। আমাদের তো সবাই খেতে পারে। এই যে যত ফরেনিয়ার আছে হ্যাঁ। এই হাজি বিরিয়ানি খায় কন্টিনিউ ভাবে। আপনি 30 দিন খাইলেও আপনার কোনো সমস্যা হবে না, আল্লাহর রহমতে কোনো শাখা নাই। এটাই অরিজিনাল। এই যে এত বছর চলে গেল, দোকানে তো তেমন অন্যান্য দোকানে খুব চাকচিক্য, অনেক ডেকোরেশন, আপনারা তো তেমন কিছুই করছেন না। এটা হয় না, মনে করেন মালিক থেকে এইভাবে রাখছে, এটা মানে ওই যে ঐতিহ্য, ওইটা tradition। ধরে রাখার জন্য এটা করা, ওইভাবেই রাখছে। ওইভাবে রাখছে। এটা কোন দিনে বেশি ভিড় থাকে? এটার টাইমটা হইলো কি আপনার রাত্রে, এখন আগে তো দিনে ভিড় করতো, এখন রাত্রে ভিড় পড়ে বেশি। আচ্ছা, বিরিয়ানিটা আপনারা কাঁঠাল পাতার মধ্যে দিতেন? কাঁঠাল পাতাটা এখন একটু কালেকশন হয় কম, আচ্ছা, এখন তো সবাই একটু আধুনিক হয়ে গেছে না, কাঁঠাল পাতাটা খুব কম পাওয়া যায় এখন। তাহলে তৎকালীন কাঁঠাল পাতার মধ্যে দেওয়াটার মানে কি ছিল? এটা তো পূর্বের থেকে, আগে তো বক্স সিস্টেম ছিল না, এত উন্নত যুগ ছিল না। আচ্ছা। সারা বাংলাদেশ না সারা বিশ্বেই আগে ব্যবহার করতো পাতার উপরে, ওইভাবেই চলে আসছে। মানে হাজি সাহেব যখন চালু করেন ওই সময় তিনি এই কাঁঠাল পাতাতে শুরু করেন? ওই সময় তো পাতাই ছিল। হ্যাঁ। আমরা বিভিন্ন জায়গায় গেছি, এখানে যেমন কাঁঠাল পাতা, আমরা কলা পাতাতে খাবার খাইছি। হ্যাঁ। দেশ স্বাধীনের পরে আমরা কলা পাতাতে গিয়ে খাইছি বিভিন্ন শহরে। আর এই দোকানটার ভিতরে বসে বাইরে তাকাইলে বা এই দরজাটা দেখে মনে হয় বাড়ির ভিতরেই আছে, তাই না? হ্যাঁ, এরকমই। এটা তৎকালীন থেকে এরকম এটা দেখলেই বোঝা যায় যে এটা অরিজিনাল ঐতিহ্য দোকান। এটা ঐতিহ্যবাহী দোকান না, মনে হয় যেমন যে বাড়ি বা ঘরের দুয়ারের সামনে বিক্রি করা হচ্ছে। এখনো আপনি বাংলাদেশের মধ্যে যেগুলি পুরানা দোকান আছে, 80 বছর, 100 বছর, 150 বছর, দেখবেন এইরকমই, এখনো পরিবর্তন আসেনি। হাজী গোলাম হোসেন তার বাবা হাজী মোহাম্মদ হোসেন চলে যাওয়ার পর যেভাবে তৎকালীন দোকানটিকে পরিচালনা করে আসছেন, তিনি ঠিক সেইভাবেই রেখেছেন। দোকানটির তেমন কোনো পরিবর্তন করেননি আজও। যে চেয়ার টেবিল যে জায়গায় ছিল সেটা সেখানে ওইভাবেই রেখেছেন। যে বিরিয়ানির বড় পাতিল বা ডেকটি যেখানে যেভাবে ছিল এখনও ঠিক ওইভাবেই রেখেছেন।
সেই ব্রিটিশ আমল থেকে আজও পর্যন্ত দোকানের বারান্দাতেই বিক্রি হয়ে থাকে এই ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। আর এটি হচ্ছে ভিতরে বাবুর্চিখানা, যেখানে এই স্পেশাল হাজি বিরিয়ানি তৈরি করা হয়। এই ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানির স্বাদ উপভোগ করার জন্য বর্তমানে শুধু ঢাকার মানুষই নয়, দেশের বিভিন্ন জেলা এমনকি বিদেশি পর্যটকরাও পুরান ঢাকায় এসে নাজিরা বাজারের হাজি বিরিয়ানির স্বাদ নিতে ভিড় করেন প্রতিদিনই। হাজি বিরিয়ানি খাইতেছি হাজি বিরিয়ানি। নাজিরা বাজার। হাজির বিরিয়ানি আপনি কি সবসময় খান নাকি আজকে আসছেন? আজকে প্রথম আসছি, আমি নাম শুনছি অনেক, কিন্তু আজকে খাইতেছি অনেক মজা লাগতেছে। মজা লাগতেছে। কোথা থেকে আসছেন? আমি ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর থেকে আসছেন। আচ্ছা, তো এটার নামটা কিভাবে শুনতে পেলেন যে হাজির বিরিয়ানি এখানে? আমি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় শুনতে পারছি এটা পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, এটা অনেক মজাদার জিনিস। মজাদার। তা আমি এখান থেকে ঢাকা আসছি অন্য কাজের জন্য, ভাবছি পুরোনো ঢাকার এই বিরিয়ানি খাই যাই, দেখি কেমন মজা। এটা অনেক মজা পাইলাম। তো আপনার এই যে যে এত লোকমুখে শুনে আসছেন, আয়সা কি খায়া আপনার এটা সার্থক হয়েছে? জি জি সার্থক। হ্যাঁ, যেমন শুনছেন তার চেয়ে কি খায়া বেশি টেস্ট লাগতেছে? হ্যাঁ, অনেক মজা লাগছে। মজা লাগতেছে। তো বিরিয়ানিতে মাংসর টেস্ট বা বিরিয়ানি সবকিছুই ভালো? হ্যাঁ মাশাআল্লাহ ভালো। তা আপনার দোকানের স্টাফ তারা বললেন যে এখানে ব্রিটিশরাও বিরিয়ানি খাইছেন বা এখনো ফরেনাররা এসে থাকেন, আপনিও কি এটা শুনছেন? হ্যাঁ, আমি শুনতে পারছি। শুনতে পারছেন? পুরোনো ঢাকার এই ঐতিহ্যবাহী বিরিয়ানি, এটা অনেক অনেক পুরোনো জিনিস, প্রাচীন কালের জিনিস। আচ্ছা। এটা অনেকেই খুব খ্যাতি আছে এটার উপরে। এবং এত বছরের দোকান এখনো এর টেস্ট কি একই রকম আছে? হ্যাঁ, একই রকম আছে। একই রকম আছে না? 1939 সাল, তখন ছিল ব্রিটিশ শাসনামল। সেই সময় পুরান ঢাকার নাজিরা বাজারের একটি ছোট্ট দোকান থেকে যাত্রা শুরু করে হাজি বিরিয়ানি। প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হোসেনের হাতের অনন্য স্বাদ খুব অল্প সময়েই মানুষের মন জয় করে নেয়। এরপর আসে 1947 সালের দেশভাগ এবং পাকিস্তান আমল। রাজনৈতিক মানচিত্র বদলালেও হাজি বিরিয়ানির জনপ্রিয়তা কমেনি, বরং তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পুরান ঢাকায় এসে এই বিরিয়ানির স্বাদ নেওয়াকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখতেন। 1971 সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরও এই ঐতিহ্য আরও বিস্তৃত হয়। পুরান ঢাকার গণ্ডি পেরিয়ে হাজি বিরিয়ানি আজ সারা দেশের মানুষের কাছে একটি সুপরিচিত নাম। হাজি বিরিয়ানি মাশাআল্লাহ অনেক সুন্দর, সুস্বাদু, ভালো। এটা স্বাদ কেমন? স্বাদটা তুলনামূলক খারাপ না। আপনি কি এর আগেও খেয়েছেন? না না, এই ফার্স্ট। আজকে প্রথম? জি, জি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি শ্যামপুর থেকে। শ্যামপুর থেকে। এটা নাম যেমন, খাবারও অ্যাকচুয়ালি ভালো পরিমাণ হয়, শরীর খারাপ না, ভালোই। আর যারা খেতে চান তারা অবশ্যই নাজিরা বাজার এসে হাজি বিরিয়ানি একবার আপনারা ট্রাই করতে পারেন। এটা ঐতিহ্যবাহী দোকান, জি, জি। তাই না? প্রায় দীর্ঘ অনেক বছরের। হ্যাঁ। যেমনটা শুনলাম যে এটা নাকি 1939 সাল থেকে এই দোকান। সেটা এত পুরাতন। অবশ্য আমি জানি না। আমি যখন তো জানি যে এই জায়গার মধ্যে নাজিরা বাজারের মধ্যে দুইটাই বেশ ভালো দোকান আছে, তবে দুটোটাই ট্রাই করা হলো আজকে এটা। আর এর আগে খেয়েছিলাম আপনার হানিপেটটা, তেমন খারাপ না, অনেক ভালো। আর যারা নাকি আসেন যে নাজিরা বাজার আসবেন, ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকান এটা নাজিরা বাজারে, আশা করি আপনারা সবাই এসে ট্রাই করবেন, ভালো লাগবে। এমনি বিরিয়ানিতে মাংস টাংস কেমন দেয়? হ্যাঁ, মাংস অ্যাকচুয়ালি অনেক দিছে, চলে। চলে না? এই হাজি বিরিয়ানির আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর রান্নার ঐতিহ্য। প্রায় 9 দশক আগে যেভাবে এই বিরিয়ানি রান্না শুরু হয়েছিল, আজও সেই ঐতিহ্যকে যত্নের সঙ্গে ধরে রাখা হয়েছে। একেবারে প্রথম দিন থেকেই এই বিরিয়ানি বড় তামার পাতিলে রান্না করা হতো। আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের রান্নার সরঞ্জাম ব্যবহারের সুযোগ থাকলেও হাজি বিরিয়ানির রান্নাঘরে আজও ঐতিহ্যবাহী তামার পাতিলের ব্যবহার অব্যাহত রয়েছে। অভিজ্ঞ বাবুর্চিরা বিশ্বাস করেন, তামার পাতিলে ধীরে ধীরে রান্না হলে তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে চাল, খাসির মাংস ও মশলার স্বাদ একসঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং বিরিয়ানির স্বতন্ত্র ঘ্রাণ ও স্বাদ বজায় থাকে। হাজি বিরিয়ানির আরেকটি অনন্য ঐতিহ্য হলো, প্রতিষ্ঠার শুরু থেকেই বিরিয়ানির বিশাল তামার পাতিলটি সামান্য কাত করে রাখা হয়। দোকানের বর্তমান পরিচালকদের ভাষ্য অনুযায়ী এই পদ্ধতির দুটি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, পাতিল কাত করে রাখলে বিরিয়ানির সুগন্ধি তেল নিচের দিকে জমে থাকে, ফলে পরিবেশনের সময় সেই স্বাদ ও মসৃণতা ঠিকভাবে বজায় থাকে। দ্বিতীয়ত, যিনি
হান্ডি থেকে বিরিয়ানি পরিবেশন করেন তার জন্য এটি বেশ সুবিধাজনক হয়। বছরের পর বছর ধরে এই নিয়ম অনুসরণ করা হচ্ছে, যা শুধু রান্নার কৌশলী নয়, হাজি বিরিয়ানির দীর্ঘদিনের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দেখতেই কতটা লোভনীয় এবং এর মাংস কিন্তু একেবারেই গলে যায়। হাজি বিরিয়ানির আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এর পরিবেশনের শতবর্ষের ঐতিহ্য। প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ হোসেনের সময় থেকেই এই বিরিয়ানি কাঁঠাল পাতায় মুড়ে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হতো। সেই সময় এটি ছিল শুধু খাবার পরিবেশনের একটি উপায় নয়, বরং পুরান ঢাকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যেরই একটি অংশ। দীর্ঘ প্রায় 9 দশক ধরে এই রীতি বজায় ছিল। সময় বদলেছে, আধুনিক প্যাকেজিং এসেছে, কিন্তু হাজি বিরিয়ানি তাদের সেই ঐতিহ্যকে সহজে ছাড়েনি। আজও তারা কাঁঠাল পাতায় পরিবেশনের ঐতিহ্য ধরে রাখতে চায়। বর্তমানে কাঁঠাল পাতার সংকটের কারণে সাময়িকভাবে পার্সেলের জন্য আধুনিক ফুড গ্রেড বক্স ব্যবহার করা হচ্ছে। তবে দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে এটি স্থায়ী কোনো পরিবর্তন নয়। পর্যাপ্ত কাঁঠাল পাতা পাওয়া গেলে আবারও আগের মতো কাঁঠাল পাতায় বিরিয়ানি পরিবেশন করা হবে। বন্ধুরা, আজ আমরা এই পুরান ঢাকায় অবস্থিত নাজিরা বাজারের ঐতিহ্যবাহী সেই হাজির বিরিয়ানি, যার নাম আপনারা অনেক বিরিয়ানির দোকানের উপরেই দেখে থাকেন, তো আমরা চলে আসছি অরিজিনাল হাজি বিরিয়ানির দোকানে। তো এখানে এসে দেখলাম যে সকাল হতে রাত পর্যন্ত অনেক কাস্টমার এসে থাকেন এবং তারা এই ঐতিহ্যবাহী বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসেন। শুধু তাই নয়, বিদেশ থেকে ফরেনিয়াররাও প্রতিদিনই আসেন এখানে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখানে এসে অনেক কাস্টমারের সাথে কথা বললাম, দোকানের যে বর্তমানে পরিচালনার দায়িত্ব আছেন তাদের সাথে কথা বললাম। প্রায় 1939 সাল থেকে চলমান এই দোকান এখনো চলছে এবং এর স্বাদ গন্ধ আজও টিকে রয়েছে। তো আজ আমরা এই ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকানে আপনাদের জন্য ভিডিও করলাম এবং আমরা বাড়ির জন্য এই হাজির বিরিয়ানি, এই অরিজিনাল যে হাজির বিরিয়ানি, এর স্বাদটা পরখ করার জন্য দেখুন এখানে পার্সেল নিয়ে নিছি। আমরা বাড়িতে যে খেয়ে দেখবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক কাস্টমার খাচ্ছেন এবং এর স্বাদ নাকি সেই যে তৎকালীন এত বছরের পুরনো এখনো তাই রয়েছে। আপনারা চাইলে এই পুরান ঢাকায় এই ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি পরিবার পরিজন নিয়ে এসে খেতে পারেন এবং দেখতে পারেন এর টেস্ট কেমন, যে অরিজিনাল হাজির বিরিয়ানি আসলে কি রয়েছে এর মধ্যে। তো আমরা আজকে এই বিরিয়ানি নিয়ে গেলাম। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কে কে এই ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি খেয়ে দেখেছেন এবং টেস্ট কেমন তা অবশ্যই কমেন্টসে লিখবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি শেয়ার করে দেবেন এবং আপনারাও চাইলে এই ঘরোয়া পরিবেশে এই হাজির বিরিয়ানি উপভোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।